জামায়াত ইসলামীর রাজনীতিতে একটা বিরল দৃশ্য আমরা দেখলাম। এটা জামাতের রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন। দর্শক, জামাত পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছে। জামাতের অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জন্য জামাত এখন ফিট না। কিন্তু ধীরে 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 জামাত তার দুর্বলতাগুলো ওভারকাম করছে, এবং এভাবেই আমরা বিশ্বাস করতে চাই জামাত ক্ষমতার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে। আমরা চেষ্টা করছি জামাতের ভুল ত্রুটিগুলো সংশোধন করিয়ে জামাতের স্মার্ট বানানোর, ক্ষমতার জন্য ফিট করার। দর্শক, এরকমই পজিটিভ একটা খবর যে জামাত যে রাজনীতির ট্র্যাকে আসছে, রাজনীতি শিখছে, রাজনীতির রিয়ালিটি বুঝতে পারছে, তারই একটা প্রমাণ। জামাত রাজপথে প্রতিনিয়তই যে কোনো ইস্যু ঘটলে সেটা নিয়ে মাঠে থাকে, এটা একটা পজিটিভ সাইন। যে কোনো ঘটনায় তারা বিবৃতি দেয় এবং মাঠেও থাকে। এই যে জনগণের সাথে সম্পৃক্ত গ্যাস এবং বিদ্যুৎ সংকট, ভুতুরে বিল, এটা নিয়ে জামাত রাজপথে নেমেছে এবং সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছে। তো সেখানে অবশ্যই সচিবালয় ঘেরাও আমিরে জামাতের উপস্থিতি, এটা একদম ঠিক হয়নি। এটা আমিরে জামাতের শান মান কমেছে, যদিও হিট হয়েছেন, বাট এগুলো সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের কাজ। এটা অনলি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাজ ছিল। সেখানে আমিরে জামাতকে আমরা চাই আন্দোলনের চূড়ান্ত মোমেন্টামে তিনি যাবেন, তিনি যেখানে যাবেন তামাতামা হয়ে যাবে, তিনি যেখানে হাত দিবেন ওইখানে আর কোনো পুলিশের বাধা রাতে কাজ হবে না। আমিরে জামাত যদি বলেন যে আমরা সচিবালয়ের ভিতরে ঢুকবো, ওটা এক নিকজ ঢুকবেন, কিন্তু আপনি জানেন যে আপনাকে বাধা দিয়ে ওখানে ঠেকিয়ে দেওয়া, ওইখানে আমিরে জামাতের যাওয়ার কোনো দরকার নেই। এটা আমিরে জামাতের শানের সাথে যায় না, এটা আমরা বাদ দিলাম। এটা আশা করি জামাত এই ভুল থেকেই শিখতে শিখতে স্মার্ট হবে, এটা আমল করবে আশা করি। এবং অনেকে বলছেন, জামাতের অনেকে হাইকমান্ডার অনেকে বলছেন যে না, এটা ঠিক আছে, এখানে হামিদুর রহমান আজাদ অথবা গোলাম পরোয়ারই ঠিক ছিল, ডাক্তার শফিকুর রহমান ওখানে না গেলেই ভালো হতো, নাহিদ ইসলামরা ছিল, দ্যাট ওয়াজ এনাফ। ওরকম ধাক্কাধাক্কি এটা আমিরে জামাতের সাথে মানায় না। আর যদি করতে হয় ধাক্কাধাক্কি, একদম শেষ দেখে ছাড়তে হবে, আর সেটা চূড়ান্ত মোমেন্টামে করতে হবে। এখন তো আন্দোলনে ওইভাবে কোনো মোমেন্টাম না। আর পুলিশের সাথে যে ধাক্কাধাক্কিটা ঘটেছে 0 পয়েন্ট এলাকায়, ওটা তো পুতুল খেলা, ওটা সবাই জানে। কারণ ওখানে ধাক্কা দেওয়া হবে তাও জামাত জানে, ওইখানে থেমে যেতে হবে তাও জানে। হু ডাজেন্ট নো? তো দর্শক, এগুলো সত্ত্বেও তারপরও এই দৃশ্যটা বিরল যে আমিরে জামাত এইভাবে পুলিশের সাথে মুখোমুখি। কিন্তু আমি এটা আলোচনা করছি না। জামাতের ওই প্রোগ্রামে 11 দলীয় জোটের, জামাত জোটের এক নারী দেখলেই বোঝা যায় তিনি জামাতের কোন জামাত নেত্রী হবেন। তিনি পাতিল নিয়ে আসেন, পাতিল ডায়াসের উপর পাতিল রেখে তারপরে তিনি বক্তৃতা দিচ্ছেন মুখ ঢেকে। মুখ ঢাকার একটা স্টাইল আছে, সাধারণত জামাতের নারীরা যে টাইপের হিজাব পরেন, হিজাব নানান স্টাইলে পরা যায়, কিন্তু জামাতের নারীদের হিজাব পরা দেখলেই বোঝা যায় যে এরা জামাতের। যদিও এখানে ডাইভার্সিটি আনা দরকার, এটা কমন স্টাইল সবার, এটা ঠিক না, কারণ এটা যদি সবাই চিনে জিনিসটা সুন্দর হয় না। হোয়াট এভার। তো দর্শক, এখানে পাতিল নিয়ে স্টেজে উঠেছেন এবং রাজপথের প্রোগ্রামে জামাতের নারীরা বক্তব্য দিচ্ছেন এবং সামনে মিছিলের সামনে নারীদের উপস্থিতি। এখন জামাত জোটে এনসিপি আছে, এনসিপির সাথে নারীরা আছে, রাশেদ প্রধানের দলের নারীরা আছে, এই কারণে থাকে সামনে দিতে হয়। শুধু এটা না, এর বাইরে এখন দেখতে পাচ্ছি জামাতের নারীরাও রাজপথের মিছিলে আসে, যেটা অতীতে ছিল না। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে হলে এটা আপনাকে করার আগেই জরুরি ছিল, এখন করছেন, এটাকেই আমি বলছি পজিটিভ সাইন, ডেভেলপমেন্ট। জামাতের নারীরা রাজপথের মিছিলে আসে, এটা শুধু কেন্দ্রে হচ্ছে, এখন প্রত্যেকটা জেলায় জেলায় থাকতে হবে। এবং পুলিশের বাধা বিপত্তি অতিক্রম করতে নারীদের ভূমিকা রাখতে হবে, যাতে নারী পুলিশ ডিপ্লয় করতে বাধ্য হয় যে না, জামাতের মিছিলে তো নারীরা থাকে। অর্ধেক নারীদের বাদ দিয়ে আপনি কখনো ক্ষমতায় আসতে পারবেন না, এবং নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে, এবং এটা জায়েজ। এটা ওলামা একরাম এ বিষয়ে একমত যে কোনো সমস্যা নেই। আর রাজনীতিতে অনেক রুখসাত আছে বৃহত্তর স্বার্থে। দেখ, এই ফতোয়া রিলেটেড বিষয় এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে যে রাজনীতি এবং রাজনীতির রিয়ালিটি, যেটা না করলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। তো নারীদেরকে এম্পাওয়ার করা এবং নারীদেরকে তথাকথিত নেতৃত্বে, একদম কার্যকর নেতৃত্বে আনা, এটার একটা সাইন হচ্ছে
জামাতের প্রোগ্রামে এখন নারীরা থাকে এবং নারীরা বক্তৃতা দেয় শালীনতা মেনে এবং পাতিল নিয়ে ক্রিয়েটিভ উপায়ে তিনি স্টেজে ওঠেন। তো দর্শক, এটা একটা বিরল দৃশ্য। সামনে আশা করি জেলা মহানগরীগুলোতেও এই দৃশ্য দেখবে, বিশেষ করে যারা কলেজের শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা বা এই টিপে আরো অনেকে আছে নারী নেত্রী। প্রত্যেকটা জেলা, মহানগর, উপজেলায় হিট জামাতের নারী নেত্রী থাকতে হবে, যিনি হবেন সম্মানিতা, যিনি হবেন অভিজাত, যিনি হবেন স্মার্ট, যাকে মানুষ চিনবে, যিনি নেতৃত্ব দিতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিক্ষিকা ছিলেন, তিনি হাদিস পড়িয়েছেন, তার কাছ থেকে হাজার হাজার মানুষ হাদিস শিখেছে। যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে গিয়েছিলেন, আল্লাহ রাসূল যুদ্ধে নিয়ে যেত। আমাদের মায়েরা, বোনেরা সে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, তারাও এটা করতে পারবেন আমরা বিশ্বাস করি। তবে শালীনতা, পর্দা এগুলো ছাড় দিয়ে কোনো কিছু নয়। ইসলামের ফরজ বিধিবিধান এটা হচ্ছে মৌলিকত্ব। এই জায়গায় কম্প্রোমাইজ করে কোনো কিছু করার কথা কেউ বললেও সেটা আমল করা জায়েজ নেই, এবং ক্ষমতায় যেতে ফরজ বিধানকে কম্প্রোমাইজ করা জায়েজ নেই। তো দর্শক, এখানে জামাতের যে দৃশ্য আমরা দেখছি এটা শালীনতা মেনেই করা হয়েছে, এবং কোনো ফিতনা বা এগুলো পাবলিক প্লেসে যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে ফিতনার সম্ভাবনা থাকে না। দেখেন, ফিতনার যে বিষয়টা, ফিতনা থেকে এড়িয়ে চলতে হবে, এটাও ঠিক আছে। কোন ক্লাসরুমের মধ্যে যেখানে কোনো পুরুষ শিক্ষক নারীদেরকে পড়ায়, ওইখানে ফিতনার আশঙ্কা থাকে, কারণ অল্প কিছু লোক থাকে, তার মধ্যে এক পর্যায়ে একটা যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে এবং হয়ে যায়, যার ফলে জামাতের রোকনরা কোনো মহিলা কলেজ, মহিলা মাদ্রাসায় শিক্ষক থাকতে পারবে না, এটা জামাত ফাইনাল করেছে। কারণ এইসব জায়গায় ফিতনার আশঙ্কা থাকে। আপনি ঘরের মধ্যে আত্মীয় স্বজন, অমুক তমুক শালী, এই বেআইন, এইগুলোর মধ্যে ফিতনার আশঙ্কা থাকে, ওইগুলো এড়িয়ে যান। কিন্তু পাবলিক প্লেসে হাজার হাজার মানুষ, হাজার হাজার ক্যামেরা, সেখানে কিছু নারী আসলো হাজার হাজার পুরুষের মধ্যে, তারা সামনে হাঁটলো এবং কেউ কেউ বক্তৃতা দিল, এখানে ফিতনার বিন্দুমাত্র আশঙ্কা নেই। অতএব ওই ঘরোয়া প্রোগ্রামে পুরুষ নারী ইন্টারাকশন কমান, পাবলিক প্রোগ্রামে নারীদের প্রেজেন্স বাড়ান, এতে নারীরা আরো এম্পাওয়ার্ড হবে, এবং এটা রাজনীতির রিয়ালিটি। অর্ধেক নারী। দেওবন্দের এক মুফতি এসেছিল বাংলাদেশে সফরে, তিনি আমার দেশের সাথে সাক্ষাৎকারে বলেছেন, আমার জন্য নারীদের জন্য কোনো প্রোগ্রাম কেন রাখা হলো না? আমি তো অনেক জায়গায় আলাদা পর্দা ব্যবস্থা করি, নারীদের বাদ দিয়ে তো কিছু হবে না। তিনি কথাটা পজিটিভলি বলেছেন। দর্শক, এছাড়া আমিরে জামাত জুলাই নিয়ে তার বাসভবন, সরকারি বাসভবন মিন্টু রোডে একটা প্রোগ্রাম করে, সেখানেও সিনিয়র সিটিজেন নারী বুদ্ধিজীবী তার আমিরে জামাতের দুই পাশে দুইজন ছিলেন, সম্ভবত দিলারা চৌধুরী বা এরকম কেউ, আর একজনকে আমি চিনি না, প্রেস রিলিজ খুঁজলে নাম হয়তো খুঁজে পেতাম। বিশিষ্ট ব্যক্তি নারী, তাদেরকে আনছে, কোনো সমস্যা নেই, পাবলিক প্লেসে এতে কোনো ফিতনার আশঙ্কা নেই। তো দর্শক, তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আরো বেশি দরকার। জামাতকে মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করতে হবে, যেখানে আসিফ আকবর, মোস্তফা সরোয়ার ফারুকী, এদেরকে দাওয়াত দিতে হবে। পাকিস্তান, ভারত থেকে শিল্পী আনতে হবে। হ্যাঁ, সেখানে কোনো ঢোল বাদ্য বা নাজায়েজ কিছু থাকবে না। ইসলামী গজল, ইসলামী সঙ্গীত বা দেশাত্মবোধক গান, এগুলো চলবে। এই পরিবর্তনগুলো করতে হবে। আশা করি জামাত পরিস্থিতি বুঝতে পারছে, পরিস্থিতি বুঝতে শুরু করেছে।